ইয়েতিম এবং মিসকিনের সাথে গরিব অসহায় যার বাপ নাই, পারলে তার জায়গা জমিগুলো দখল করে করে খাইয়েন। এটা করিয়েন না আল্লাহর রাস্তায়। কথা বলে না ঠিক নেবে ঠিক? আমাদের সমাজে এরকম এতিমের হক মারি খাইতেছে অনেক চাচা আছে, বাতিজারে মারি খাইতেছে অনেক, মামা আছে বাগিনারে মারি খাইতেছে অনেক, আত্মীয় স্বজন আছে আরেক আত্মীয় স্বজনের হক মারি খাচ্ছে অনেক, ভাইয়ের আছে বোনের হক মারি খাচ্ছে অনেক, বোনের আছে ভাইয়ের হক মেরে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তা আপনি নামাজ পড়ে কপাল কালো করলে কি হবে? যদি আপনি মানুষের হক মারি খান, 1 টাকাও যদি কারো অন্যায়ভাবে মারি খান, বিনিময়ে যদি 70 বার হজ করেন, 70 বার হজ করলেও 1 টাকা কারো মারি খাইলে এটা পরিশোধ করা সম্ভব হবে না। কেন? এটাকে বলা হয় হকুল ইবাদ। এটা মাফ হবে না। যার হক মারি খেয়েছেন সে যতক্ষণ মাফ করবে না, আল্লাহ ততক্ষণ মাফ করার সম্ভাবনা নাই। এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, মানুষের হক মারি খাবেন না। আজকাল আমাদের সমাজে অনেক হাজি, অনেক গাজী, অনেক নামাজি আছে যারা আরেকজনের হক মারি খাই। কথা বলেন না ঠিক নেবে ঠিক? একেবারে 1 ইঞ্চি জায়গা হোক, এটা পাইলেও কেউ যদি পায় এটা দিয়ে দেবেন মৃত্যুর আগে। আপনারা কি ভাই আমার সাথে রাগ করতেছেন? এগুলি সামাজিক ওয়াজ। আমি সব এই ওয়াজের ভিতরে আপনাদেরকে কিছু সবক দিতেছি। তোমাদের যারা কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী এবং তোমাদের যারা মোটামুটি এই তোমাদের সঙ্গী সাথী, তাদের সাথে তোমরা কি করবা? সুন্দর ব্যবহার করবা। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াবিনিস সাবিল, এবং তোমাদের মধ্যে যারা আছে আল্লাহর রাস্তায় মুসাফির, তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। এরপরে বলেন ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষ দিকে বলেছেন, তোমরা তোমাদের যারা দাস দাসী আছে তাদের সাথেও সুন্দর ব্যবহার করবা। এমনকি তোমরা যদি কারোর সাথে অহংকার করো, আমাদের দেশে অহংকারী মানুষ আছে না নাই? সামান্য টাকা হলে গরিব মানুষকে আর মানুষ বলে মনে করে না, সামান্য সম্মান হলে আরেকজনকে মানুষ বলে মনে করে না, যারা রিক্সা চালায় তাদেরকে মানুষ বলে মনে করে না, যারা গাড়ি চালায় তাদেরকে মানুষ বলে মনে করে না, যারা টাকা পয়সা কম তাদেরকে মানুষ বলে মনে করে না। অথচ আমার আল্লাহ তাদের ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছে, তোমরা তোমাদের মধ্যে যারা গোলাম আছে, দাস দাসী আছে, তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। আর যদি তোমরা অহংকার করো, আল্লাহ তাআলা অহংকারীদেরকে কখনো ভালোবাসে না। এটাই হলো আল্লাহর কোরআনের ফয়সালা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে সব শেষে বলবো, আমার পর্দানসীন মারা বোনেরা, এলাকায় যারা বসবাস করেন আপনারা সকলেই মিলেমিশে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এই প্রতিবেশী যারা আছে, আশপাশে যারা আছে, তাদের সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এক মহিলা আছে, অনেক ইবাদত গুজার, নামাজও পড়ে, রোজাও রাখে, সব সময় আল্লাহর জিকির করে। ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা জিনিস তার খারাপ। বলে কি? বলে শুধু তার মুখ খারাপ, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? প্রতিবেশীর সাথে কি ব্যবহার করে? খারাপ ব্যবহার। হয়তো এখানে নাই, অনেক জায়গায় আছে, অনেক মহিলারা আছে, আরেক প্রতিবেশীর সাথে ঝগড়া দেয়, আরেক প্রতিবেশীর দোষ বের করে, আরেক প্রতিবেশীর আইব বের করে। খবরদার। এরপরে তখন আমার নবী বলেন, হে আমার সাহাবী, খবরদার, মনে রাখবা, সে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই জিকির করুক, যতই আল্লাহকে ডাকুক, কোনো লাভ নাই, সোজা সে জাহান্নামী। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, হিয়া ফিন্নার, সে হচ্ছে একেবারে সোজা জাহান্নামী। কারণ যার সাথে মহান রব্বে করিম, যেই ব্যক্তি মহান রব্বে করিম আল্লাহর নির্দেশ মানে না, অর্থাৎ প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে না, ভালো আচরণ করে না, খারাপ আচরণ করে, মন্দ আচরণ করে, প্রতিবেশীকে গালিগালাজ করে, আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন, ওই ব্যক্তির জন্য হচ্ছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? সব শেষে আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে,
আমাদেরকে আজকে এই ওয়াজ থেকে আমরা কি শিখলাম? প্রথমে শিখলাম ইবাদত করতে হবে কার? আল্লাহ। 2 নম্বরে ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। 3 নম্বরে বললাম মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। সবশেষে এসে বললাম প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে আমাদের অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। এরপর আমার সাবস্টেন্স হিসেবে যেই কথাটি আমরা বলবো সেটা হচ্ছে ভাই, আমাদের কাছে সব থেকে প্রিয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমিও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি করি তাহলে আমার পক্ষে নেয়ারও কোনো দরকার নাই। কথা বলে না ঠিক নেবে ঠিক? এটা যদি আরেকজন আমার চাইতে বড় আলেমও হয়, সেও যদি আমার নবীর শানে বিয়াদবি করে, তা বড় আলেম বলে কি তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে?